আমরা ট্যুর প্ল্যানার ব্লগ এবারে হাওড়া স্টেশন থেকে সকালে 22895 হাওড়া পুরী বন্দে ভারত এক্সপ্রেস ধরে এগিয়ে চললাম এক নতুন গন্তব্যের উদ্দেশ্যে। 22895 হাওড়া পুরী বন্দে ভারত এক্সপ্রেস এখন কটক জাংশনে এসে পৌঁছেছে একটু লেটে 11টা নাগাদ, এবং আমরা নেমে পড়েছি কটকে। বন্দে ভারত তো আমাদের ছেড়ে গেল ঠিকই, আর আমরাও এখন এগিয়ে যাচ্ছি আমাদের গন্তব্যের দিকে। বন্দে ভারতে করে আমরা এসে পৌঁছে গেছি কটক জাংশন, এবং কটক জাংশনে আমরা লিফটে করে 1 নম্বর প্ল্যাটফর্মের বাইরে বেরিয়ে এসে এখন দাঁড়িয়েছি। আমাদের গাড়ি আসছে। এই প্ল্যাটফর্মের বাইরে কিন্তু অনেক অটো রয়েছে, অটো করে চারপাশটা আরামসে ঘুরে দেখা যায়। তবে আমাদের যেহেতু সাথে গাড়ি রয়েছে, আমরা গাড়ি করেই রওনা দেব এবং ঘুরে দেখব চারপাশটা। আমরা কটক থেকে রওনা দিয়ে এগিয়ে চললাম আমাদের মূল গন্তব্য হাতিবাড়ির উদ্দেশ্যে। কটক ছেড়ে একটু এগোতে এই জায়গাটায় দাঁড়ানোর একটা কারণ হচ্ছে, দুদিকে গাছগুলো এসে এখানে সেই সবুজ একটা চাঁদোয়ার মতন তৈরি করেছে, একটা খুব সুন্দর ঠান্ডা ছাওয়া, এবং তার নিচে একটুখানি দাঁড়িয়ে ফটো ভিডিও নেওয়া। এই ব্রিজটা আমাদের বড় চেনা, জানেন তো। আমরা এই ব্রিজ ধরে এই পথে এর আগেও উড়িষ্যার অফবিট কোনো জায়গায় ঘুরে এসেছি, এবং সেই ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছি। মনে করতে পারছেন কি? যদি কেউ মনে করে থাকেন কমেন্ট করে জানাবেন। নিচ দিয়ে বয়ে গেছে মহানদী। এই টলটলে জলটা দেখে মনে হচ্ছে যে এক ঝাঁপ দিই এবং গিয়ে একটু ডুব দিয়ে আসি। কটক পৌঁছে কটক থেকে আমরা প্রথমেই যেখানটা ঘুরতে চলে এসেছি সেটা হচ্ছে অনসুপা লেক সংলগ্ন ইকো গার্ডেনে। আমরা এই ইকো গার্ডেনের ভেতরে প্রবেশ করব। এটা মূলত রামসার সাইটের অন্তর্গত। আমরা ভেতরে প্রবেশ করব আর ঘুরে দেখব ইকো গার্ডেনটা। এই পিছনেই সেই অনসুপা লেক এবং যাকে ঘিরে এই ইকো পার্ক, ইকো গার্ডেন। এখানে বেশ কিছু রেসিডেন্সিয়াল বার্ডস রয়েছে, অনেক রকমের পাখি পাওয়া যায়। আমরা ঢোকার মুখেই সেই বোর্ড দেখেছি। এছাড়াও সময়ে সময়ে অনেক মাইগ্রেটরি বার্ডসও এখানে আসে। সেই কোন সকালে ট্রেনে ব্রেকফাস্ট করেছি, এখন খুব খিদে পেয়েছে, তাই লাঞ্চ করতে চলে এলাম একটা রেস্তোরাঁয়। বন্দে ভারতে ব্রেকফাস্ট পর্ব সেরে আমরা ট্রেন থেকে নেমেছিলাম, কিন্তু তারপর অনেকক্ষণ আমরা এদিক ওদিক ঘোরাঘুরি করেছি, খিদে পেয়ে গেছে। তাই জন্য আমরা অনসুপা লেক দেখার পর রোড সাইড একটা রেস্তোরাঁয় চলে এসেছি লাঞ্চ করতে, এবং আমরা দুজনে নিয়েছি ফিশ থালি, সেটাও এসে হাজির। এখন খেয়ে দিয়ে তারপরে আমরা আবার পরবর্তী গন্তব্যের দিকে রওনা দেব। লাঞ্চ করে আমরা আবার এগিয়ে চললাম। মহানদীর ওপর একটা পাহাড়, এবং সেই পাহাড়ের ওপর সিংহনাথ পীঠ। এই সিংহনাথ পীঠ ও গোপীনাথপুরের মধ্যে এই কানেকশন ঘটিয়েছে টি ব্রিজ, আদতে যেটা প্রায় 3.4 কিলোমিটার লম্বা। চারদিকে বহুদূর বিস্তৃত মহানদী, দূরে সমস্ত দিকটা পাহাড় দিয়ে ঘেরা। আর এই যে টি ব্রিজ, এটা আমাদের এখন নিয়ে যাচ্ছে সিংহনাথ পীঠের দিকে। চলুন আমরাও গুটি গুটি পাই ওদিকেই যাই। সিংহনাথ মন্দিরটি মূলত পঞ্চরথ দেউল স্থাপত্য শৈলীতে কলিঙ্গান ধাঁচে বানানো।
মন্দিরের স্কাল্পচারগুলিতে শৈব ও বৈষ্ণব দুই সম্প্রদায়ের ভাবধারাই প্রতিফলিত হয়, তবে মূল মন্দিরে মহাদেব পূজিত হন। এখানে প্রচুর বাদুর দেখতে পাওয়া যায়। আমরা আখের রসে গলা ভিজিয়ে এগিয়ে চললাম আমাদের পরবর্তী গন্তব্যের দিকে। আমরা এখন এসে পৌঁছে গেছি ভট্টারিকা টেম্পলের সামনে। এর আগে আমরা ঘুরে দেখেছিলাম টি ব্রিজ। সেই টি ব্রিজ থেকে 18 কিলোমিটার দূরে অবস্থিত এই ভট্টারিকা টেম্পল। মহানদীর তীরে শশাঙ্কা ভিলেজে এই ভট্টারিকা টেম্পল অবস্থিত। এটি শক্তিপীঠের একটি পীঠ বলে মনে করা হয়। যখন দশেরা হয় তখন ভীষণ জাঁকজমক করে এখানে পুজো হয়। কটক থেকে আসতে হলে আপনাদের আসতে হবে প্রায় 82 কিলোমিটার রাস্তা, তবে এসে পৌঁছবেন ভট্টারিকা টেম্পল। এই যে ভট্টারিকা টেম্পল, যেটা কিনা একটা শক্তিপীঠ, চলুন সেই শক্তিপীঠে দর্শন করে আসি দেবীর। আগেই বলেছিলাম ভট্টারিকা টেম্পল মহানদীর একবারে তীরে অবস্থিত, এবং টেম্পল ঘুরে আমরা এখন মহানদীর ধারে চলে এসেছি। আর এইটা সেই আমাদের সব থেকে পছন্দের সময়, দিনের সেই সময়টা গোল্ডেন আওয়ার, যখন চারদিকটা একদম সোনালি লাগে এবং এই সময়তে যে জায়গাটাতেই দাঁড়ানো যাক না কেন, নিজেদের ফটো ভিডিও যেরকম সুন্দর আসে, জায়গাটাও ভীষণ সুন্দর লাগে দেখতে। এইরকম একটা সময়তে যখন সূর্যের সোনালি আভা ছড়িয়ে পড়ছে মহানদীর জলের ওপর, মহানদীর জলটা চিকচিক করছে, সেই রকম সময়তে আমরা উপভোগ করছি বেশ কিছুটা সময় মহানদীর তীরে। ভট্টারিকা টেম্পলকে সামনে রেখে আমরা দাঁড়িয়ে রয়েছি মহানদীর তীরে। ভট্টারিকা টেম্পলের সামনে মহানদীতে বোটিং এরও ব্যবস্থা রয়েছে। আমরা এখন চলে এসেছি চম্পেশ্বরের চম্পানাথ মন্দিরে, এবং এই যে মন্দির সংলগ্ন পুকুর, এখানে প্রচুর কচ্ছপ রয়েছে। তার মধ্যে কোনোটা তো আবার 300 বছরেরও পুরনো। এখানে এদেরকে যদি বিস্কিট দেওয়া হয় এরা একদম কাছে চলে আসে বিস্কিটের লোভে। আমরাও বিস্কিট সাথে এনেছিলাম, ওদের খাইয়েছি। তবে যেটা ব্যাপার, বিস্কিট খাইয়ে তার প্যাকেটগুলো এখানেই মানুষজন ফেলে যাচ্ছেন, যার ফলে পুকুরটা নোংরা হচ্ছে। দর্শক বন্ধুদের কাছে আমাদের একটাই আবেদন, এখানে আসুন, ঘুরে দেখুন, বেশ মজার ব্যাপার। এত বড় বড় কচ্ছপ থেকে আরম্ভ করে পুচকে কচ্ছপ সবাই এই পুকুরটায় রয়েছে, সেটা দেখুন, উপভোগ করুন। কিন্তু জায়গাটাকে প্লিজ নোংরা করবেন না, প্লাস্টিকটা নিজের সাথেই ক্যারি করুন, না হলে পরে ওরা আর বেঁচে থাকতে পারবে না এখানে। কটকে নেমে থেকে আমরা আশেপাশের অনেকগুলো জায়গা ঘুরে চলেছি, এবং দিনের একদম শেষে, মানে দিনের আলো যখন ফুরিয়ে আসছে, সেই সময়তে আমরা এসে পৌঁছেছি চম্পানাথ মন্দিরে। এবং এটা হচ্ছে শিবের মন্দির। এখানে কয়েকটা অদ্ভুত ব্যাপার রয়েছে, মানে শিবলিঙ্গ যেটা, সেটা উল্টো দিকে ঘোরানো, এবং এই মন্দিরটা একমাত্র মন্দির যেখানে অব্রাহ্মণ দ্বারা শিব পূজিত হন। সূর্য যখন অস্তাচলে পাখিরা ঘরে ফিরছে, পশ্চিম আকাশে গোলমুখ চাঁদ। আমরাও তখন এগিয়ে চললাম আমাদের গন্তব্য হাতিবাড়ির উদ্দেশ্যে। কটকে সকালবেলা নেমে সারাদিন কটকের চারদিকে ঘোরাঘুরি করে আমরা আজকে যেখানে রাত্রিবাস করব সেটা হচ্ছে নেচার স্টে হাতিবাড়ি ফরেস্ট ফার্ম।
ফরেস্ট ফার্ম, বুঝতেই পারছেন পুরো জঙ্গলের ফিল পেতে হলে, জঙ্গলের কাছাকাছি থাকতে হলে এরকম একটা জায়গায় রাত্রিবাস আপনাদের করতেই হবে। সাতকোশিয়ার কাছাকাছি খুব এই জায়গাটা, এবং আমরা এখানে আসা মাত্রই চাঁদনি রাত আর তার সাথে ফুরফুরে একটা হাওয়া, এটা আমাদের উপরি পাওনা। তার সাথে পুরো চারদিকে জঙ্গল, এই ফার্মস্টেটা অনেকটা জায়গা জুড়ে, সেটা আমরা কাল সকালে ঘুরে দেখব। আর এখন যেটা আমরা ফিল করতে পারছি সেটা হচ্ছে চারদিকে জঙ্গল বলে বিভিন্ন রকমের ডাক, বিভিন্ন জঙ্গলি জন্তুর, পশু পাখির, সেগুলো কানে আসছে, তাদের তো দেখা যাচ্ছে না। এই হলো আজকে আমাদের রুম। এখানে মোট 5টা রুম রয়েছে। এখানে পাশাপাশি 2টো রুম রয়েছে যেগুলো একদম নতুন তৈরি হয়েছে, ওদিকে আরও 3টে রুম রয়েছে, সেই রুমগুলো আমরা কালকে ঘুরে দেখব। আজকে সেখানে গেস্ট রয়েছেন। আর এই রুমগুলো একদম নতুন তৈরি হয়েছে, বুঝতেই পারছেন একদম বেসিক অ্যাকোমোডেশন। আর এই হচ্ছে সাথে অ্যাটাচ টয়লেট, টয়লেটটাও বেশ বড় এবং একদম পরিষ্কার, যেহেতু নতুন তৈরি হয়েছে, একদম ঝাঁ চকচকে সবটা। প্রকৃতির কাছাকাছি যখন থাকার সুযোগটা পেয়েছি তখন ঘরে থাকতে একেবারেই মন চাইছিল না। আমরা তাই বাইরে এসেই বসেছি। এই সামনে এসে হাজির মুড়ি পকোড়া, মানে মুড়ি মাখা, পেঁয়াজ লঙ্কা তার সাথে চানাচুর দিয়ে বেশ সুন্দর করে মুড়ি মাখা, আর সাথে চপ রয়েছে, আর গরম গরম চা ফ্লাস্কে এসে হাজির। বাইরের এরকম সুন্দর একটা ফুরফুরে হাওয়া, চারদিকে বিভিন্ন ঝিঝি পোকার ডাক, পাখির ডাক, এই সমস্ত উপভোগ করতে করতে, আর সাথে মুড়ি পকোড়া, পুরো ব্যাপারটা জমে উঠেছে। আর আমাদের ক্ষেত্রে যেটা একটা ব্যাপার হয়েছে, উপরি পাওনা হিসাবে সামনেই হচ্ছে পূর্ণিমা, তাই চাঁদনি রাত, চাঁদের জ্যোৎস্নার আলোয় ভেসে যাচ্ছে চারদিকটা। এরকম একটা রাতে আমরা রয়েছি নেচার স্টে হাতিবাড়ি ফরেস্ট ফার্মে। অসাধারণ লাগছে। সান্ধ্যভোজের আড্ডার সময় নেচার স্টের ওনার দাদা রাতের বেলায় বন্যপ্রাণ দেখতে যাওয়ার প্রস্তাব দিলেন। আমরাও রাজি হয়ে বেরিয়ে পড়লাম দাদার সাথে। আমরা নেচার স্টে থেকে কিছুটা দূরে এলাম। দাদার টর্চের আলোয় বেশ কিছুটা দূরে একগুচ্ছ চোখ দেখতে পেলাম। এরা আসলে স্পটেড ডিয়ার, রাতের দল বেঁধে চড়ছে একত্রে। এক অসাধারণ অভিজ্ঞতা। আমরা বেশ কিছুক্ষণ সময় ধরে বন্যপ্রাণদের দেখে নেচার স্টেতে ফিরে এলাম। রাতে রুটি, সবজি, ডিম কারি ও চিকেন কষা দিয়ে ডিনার সেরে নিলাম। গতকাল আমরা ছিলাম নেচার হাতিবাড়ি ফরেস্ট ফার্মের এই নেচার কটেজে। সকালে বিভিন্ন পাখির ডাকে আমাদের ঘুম ভাঙল। এখানে নেচার কটেজ ছাড়াও একটা কংক্রিটের কটেজ রয়েছে, যেখানে পাশাপাশি 2টো রুম আছে। রুমগুলো বেশ বড়সড়। অ্যাটাচড ওয়েস্টার্ন টয়লেটও রয়েছে সেখানে। বর্তমানে এসি না থাকলেও আগামী দিনে এসির ব্যবস্থা হবে বলেও শুনলাম। সকালে রান্নাঘরে উঁকি দিয়ে দেখলাম পরোটা ভাজা চলছে। চা সহযোগে গরম গরম ব্রেকফাস্ট এসে হাজির। ব্রেকফাস্টে ওনারা দিয়েছেন আলুর দম, আর ওটাই রয়েছে পরোটা, আর সাথে উড়িষ্যার ফেমাস ছানা পোড়া। নেচার স্টে হাতিবাড়ি ফরেস্ট ফার্মে আমরা কালকে রাত্রে এসে পৌঁছেছিলাম। 23 একর জায়গা জুড়ে এই ফার্ম স্টে, পুরোটাই পাহাড়ের কোলে। আমরা পুরো ফার্ম স্টেটাকে ঘুরে দেখতে বেরিয়েছি, এবং প্রথমেই যেখানটায় দাঁড়িয়েছি এখানটায় দেখুন প্রচুর ভেড়া রয়েছে। এরা সারাদিন খোলা থাকে, চড়ে বেড়ায়। এখন আপাতত এরা তাদের নিজের ঘরে রয়েছে। এত বড় জায়গা জুড়ে ফার্ম হাউস, তাই প্রথমে ভেড়াদের থাকার জায়গা দেখার পর আমরা এখন যে জায়গাটায় দাঁড়িয়ে আছি দেখতেই পাচ্ছেন চারদিকে আম গাছে ভর্তি। প্রায় 1000 খানেক আম গাছ দাদা এখানে লাগিয়েছেন। এই যে 1000 খানেক আম গাছ, তাতে বিভিন্ন রকমের আম রয়েছে। সামনে রয়েছে একটা আলফানজো গাছ, দশেরি, বিভিন্ন রকমের আম রয়েছে। আম নিয়ে আমি একেবারেই কোনো জ্ঞান নেই আমার, আমি শুধু আম খেতে ভালোবাসি। এত বড়
বড় ফার্মস্টে যে পুরোটা ঘুরে দেখতেই অনেকক্ষণ সময় লেগে যায়। আমরা ঘোরাঘুরি করে রান্নাঘরে চলে এলাম। ফার্মের নিজস্ব উচ্ছে তুলে আনা হয়েছে, সঙ্গে রয়েছে লোকাল কাতলা মাছ। সব থেকে উল্লেখযোগ্য যেটা হলো সেটা হলো এখানে গোটা মশলা হাত দিয়ে চেপে হামালদিস্তায় গুঁড়ো করা হয় এবং কাঠের আঁচে মাটির উনুনে সম্পূর্ণ রান্নাটা হয়ে থাকে। আমরা এখন লাঞ্চ করতে চলে এসেছি। লাঞ্চ সেরে আমরা বেরিয়ে পড়বো, তাই জন্য আমরা একদম রেডি, শুধু লাঞ্চটা করার অপেক্ষা। তারপরে আমরা বেরিয়ে পড়বো, এই জায়গাটাকে ঘুরে দেখবো। আর লাঞ্চে কি এসছে দেখুন, ভাত, উচ্ছে ভাজা। উচ্ছেটা কিন্তু এই ফার্মেরই, আমাদের একটু আগেই দেখেছিলাম যে ফার্ম থেকে উচ্ছে তুলে আনা হয়েছিল। উচ্ছে, আলু পটলের তরকারি, ডাল, মাছ, লাস্টে কিন্তু চাটনি পাঁপড়ও আছে, সেটা আস্তে আস্তে আসছে, এখন আর পাতে সব কিছু নেওয়ার জায়গা নেই। লাঞ্চ করেই আমরা বেরিয়ে পড়লাম। আমরা আজ ঘুরে দেখব সাতকোশিয়া জঙ্গল লাগোয়া বিভিন্ন অফবিট জায়গাগুলো। আমাদের ফার্মস্টে থেকে বেরিয়ে প্রথমেই আমরা চলে এসেছি সাতকোশিয়া জঙ্গল লাগোয়া প্রাগলা মন্দিরে। চারদিকে পাহাড়, জঙ্গল, আর তার ঠিক মাঝখানে এই মন্দির। এবং আমরা যে ঢুকবই, ঢোকার জায়গাটায় দেখুন একটা রাক্ষসের মুখের মতন করা, তার ভেতর দিয়ে মন্দিরের ভেতর প্রবেশ করতে হবে। প্রগলা মাতার মন্দির দেখে আমরা চলে এসেছি ঠিক তার পাশেই বুড়িদেহি ড্যাম দেখতে। এখন যেহেতু গরমটা বেশ ভালোই পড়ে গেছে, ড্যামেও খুব বেশি জল নেই, কিন্তু বর্ষার সময়তে এই ড্যামই জলে ভরে ওঠে। আর প্রায়শই, মানে বেশিরভাগ দিন সন্ধ্যের দিকেই হাতি এই ড্যামে জল খেতে আসে। আমরা এখন জঙ্গলের মাঝের রাস্তা ধরে এগিয়ে যাচ্ছি সাতকোশিয়া জঙ্গলের দিকে। একটা অদ্ভুত সবুজ হলুদ রঙের একটা খেলা চলছে জঙ্গল জুড়ে। চলতে চলতে হঠাৎ করে একটা জায়ান্ট স্কুইরেল দেখতে পেলাম। সাতকোশিয়া বোটিং পয়েন্টে ঢোকার আগে গাছে একটা হর্নবিলও দেখতে পেলাম। আমরা এখন রয়েছে আঙ্গুল ডিস্ট্রিক্টে সাতকোশিয়া ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি, সাতকোশিয়া টাইগার রিজার্ভের অন্তর্গত ছিলিন্দা রেঞ্জে। আমরা এখন অলরেডি সাতকোশিয়া ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারির ভেতর প্রবেশ করেছি এবং আমরা যাচ্ছি বোটিং করতে। সাতকোশিয়াতে বোটিং করার জন্য আমরা আজকে যে জায়গাটায় যাচ্ছি এটা হচ্ছে বালিপুট রেঞ্জের অন্তর্গত। এছাড়াও উল্টো দিক থেকেও কিন্তু বোটিং করা যায়, সেটা আমরা করেছিলাম, তার পূর্ব অভিজ্ঞতা আমাদের রয়েছে। কিন্তু এই যে বালিপুট রেঞ্জের যেখান থেকে আজকে আমরা বোটিং শুরু করবো, সেটা একদম নতুন অভিজ্ঞতা হতে চলেছে আমাদের জন্য। এই হলো বোটিং পয়েন্ট, এখান থেকে বোটিং শুরু হয়। অনেক বন্য জন্তুর ছবি দেখতে পাচ্ছেন, বার্কিং ডিয়ার রয়েছে, ওয়াইল্ড বোর রয়েছে, হাতি রয়েছে। কপালে থাকলে এদের অনেকের সাথেই দেখা মিলতে পারে আজকের সাফারিতে। এই হলো সেই বোটিং পয়েন্ট। বোটের টিকিট অলরেডি বুক করা হয়ে গেছে, এখান থেকেই বোটিং শুরু হবে। যে বোটিংটা করার জন্য আমরা অনেকক্ষণ থেকে ভীষণ এক্সাইটেড। সাতকোশিয়াতে মহানদীর বুকে আমরা এই পড়ন্ত বিকেলে গোল্ডেন আওয়ারে চলেছি বোটিংয়ে, এবং দেখা যাক কি কি দেখা মেলে। এখানে বোটিং এর জন্য 8 সিটার বোটের ভাড়া পড়ে 1600 টাকা। আমরা মহানদীর গর্জ ধরে ভেসে বেড়াতে লাগলাম।
কিছুটা যেতেই একটা বার্কিং ডিয়ারের দেখা মিলল। দূরে নদীতে কিছু একটা ভেসে আছে। কাছে গিয়ে বুঝলাম কুমির একটা গরু শিকার করেছে। সেই গরুর দেহের চারপাশে প্রায় 4-5টা কুমির ঘোরাঘুরি করছে। এখানে মহানদীতে অনেক কুমির আছে। জঙ্গলে রয়েছে হাতি, লেপার্ড, বাঘ সহ নানান হিংস্র জন্তু। সন্ধে নামার সাথে সাথে আমরা নেচার স্টেতে ফিরে এলাম, আর ফিরেই শুনলাম পাশেই একটা জায়গায় হাতি এসেছে। অমনি গাড়ি নিয়ে সেই দিকে এগিয়ে চললাম। পৌঁছে দেখলাম এক দল হাতি মনের সুখে ঘুরে বেড়াচ্ছে। আমরা দূর থেকে তাদের অবজার্ভ করে নেচার স্টেতে ফিরে এলাম। আজ সন্ধেবেলা আমরা এদিক ওদিক প্রচুর ঘুরে বেরিয়েছি এবং ঘুরে বেরিয়ে আমরা বেশ টায়ার্ড। তার মধ্যে খুব খিদেও পেয়েছে, কারণ যথারীতি সন্ধেবেলা খাওয়া দাওয়াটা হয়নি এবং ডিনারও সঙ্গে সঙ্গেই দেখলাম এসে হাজির। রাত্রে রুটি রয়েছে, সেই রকম একটা ভাজা রয়েছে, আলু বিনসের ভাজা, স্যালাড রয়েছে, আর আমার জন্য রয়েছে মাছ, আর অভিব্রতর জন্য চিকেন। আমি সব জায়গাতে আসলেই যেরকম স্পেশাল ট্রিটমেন্ট পাই, এখানেও স্পেশাল ট্রিটমেন্ট পাচ্ছি। নেচার স্টের দাদার সাথে পাশের বিচ অফিসে গেলাম বন্যপ্রাণীদের মুভমেন্ট জানার জন্য। তাদের সাথে কথা বলে বুঝলাম আশেপাশে একটা বড় হাতির দল থাকলেও যে শিকারের খোঁজে আমরা হাতিবাড়িতে এসেছি তার মুভমেন্ট এখন এদিকে নেই। তাই দাদার সাথে জঙ্গলের পথ ধরে একটা ড্যামের সামনে এসে কিছুটা সময় কাটিয়ে নেচার স্টেতে ফিরে এলাম। নেচার স্টে হাতিবাড়ি ফরেস্ট ফার্মে আজকে আমাদের শেষ দিন। আমাদের দুদিন খুব সুন্দরভাবে কাটলো, কোথা দিয়ে যে কেটে গেল বুঝতেই পারলাম না। সাতকোশিয়াকে আমরা খুব সুন্দর করে এক্সপ্লোর করলাম। আজকে ফিরে যাওয়ার পালা। যাওয়ার আগে এখান থেকে ব্রেকফাস্ট করে তবে আমরা রওনা দেব। আর ব্রেকফাস্টে আজকে কিন্তু একদম এখানকার লোকাল ডিশ ওনারা সার্ভ করেছেন। এটার নাম হচ্ছে চকোলি, এবং তার সাথে রয়েছে এরকম সুন্দর পেঁপে এবং মিষ্টি, সব দিয়ে আমরা ব্রেকফাস্টটা করবো। এই যে চকোলি, এটা দেখতে তো ভারী সুন্দর লাগছে, খেতে কেমন সেটাই এখন জানতে আমি খুব ইন্টারেস্টেড, কারণ নতুন একটা খাবার এবং যে কোনো জায়গায় আসলে সেখানকার লোকাল ডিশ ট্রাই করার একটা চেষ্টা আমরা করেই থাকি, সেটা এখন আমরা ট্রাই করব। এবার আমরা ফেরার পথ ধরলাম। আমরা কটক পৌঁছে সেখান থেকে বাড়ি ফেরার ট্রেন ধরলাম। আপনাদের সাথে দেখা হবে পরের ভিডিওতে নতুন জায়গা নিয়ে। সঙ্গে থাকুন, দেখতে থাকুন ট্যুর প্ল্যানার ব্লগ। কটক ছাড়াও আপনারা আঙ্গুল দিয়ে হাতিবাড়ি যেতে পারেন। এক্ষেত্রে ট্রেনের টিকিট খুব সহজেই পেয়ে যাবেন এবং অন্য রুটে ঘুরে দেখতে পারেন সাতকোশিয়ার জঙ্গলকে। এছাড়াও বাবুঘাট থেকে রোজ নরসিংহপুরের বাস সার্ভিস রয়েছে। বাসে নরসিংহপুর পৌঁছে সেখান থেকে অটোতে 30 মিনিট সময় লাগে হাতিবাড়ি যেতে।